মসজিদে জুমায় নামাজ পড়ে বের হয়ে উল্টো দিকে তাকালে আপনার চোখ আটকে যাবে একটি লোহার ঘেরা দেয়া স্থানে। আপাত দৃষ্টিতে মনে হতে পারে এটি কেবল কিছু পুরনো পাথর বা ধ্বংসাবশেষ, কিন্তু এই মাটির ধূলিকণায় মিশে আছে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিজদার স্মৃতি। এটি ছিল বিখ্যাত আনসার সাহাবী হযরত উতবান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়ি। হযরত উতবান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দৃষ্টিশক্তি কিছুটা ক্ষীণ ছিল। বৃষ্টির দিনে বা বন্যার সময় ঘর থেকে মসজিদে যাওয়া তার জন্য খুবই কঠিন হয়ে পড়ত। তাই তিনি একদিন প্রিয় নবী মুহাম্মদ আরবি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে এক ভালোবাসার আবদার করলেন। বললেন, হে আল্লাহর রাসূল, আমি চাই আপনি আমার ঘরে এসে কোনো এক জায়গায় নামাজ পড়বেন, যাতে আমি সেই নির্দিষ্ট জায়গাটিকে আমার নামাজের স্থান হিসেবে গ্রহণ করতে পারি। সাহাবীর আবদার ফেরালেন না দয়ার নবী, মায়ার নবী মুহাম্মদ আরবি। পরদিন সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে সেই সাহাবীর ঘরে এলেন। ঘরে প্রবেশ করেই তিনি খাবারের অপেক্ষা করলেন না, বরং জিজ্ঞেস করলেন, তুমি ঘরের কোথায় চাও যে আমি নামাজ পড়ি? সাহাবী উতবান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের একটি কোণ ইশারা করে দেখালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দাঁড়ালেন এবং সাহাবীদের নিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। এখানে দাঁড়ালে আজও মুমিনরা অনুভব করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে কতটা ভালোবাসতেন এবং সাহাবীরা তার পায়ের ধুলো পাওয়ার জন্য কতটা বেকুল ছিলেন। আল্লাহ আমাদের অন্তরকে এমন নবী প্রেমে সিক্ত করে দিন, আমিন। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ, সৌদি আরব।